রাই জাগো গো জাগো শ্যামের মনে মোহিনী বিনোদিনী রাই জাগো গো জাগো শ্যামের মনে মোহিনী বিনোদিনী শ্যামঙ্গে সঙ্গ দিয়া আছড়ে গো মায়া শ্যামঙ্গে সঙ্গ দিয়া আছড়ে গো কলঙ্কের ভক্তি তোমার নাই গো জাগো ছেলের মনে আমরা এই তো বন্ধুরা কবুতরকে খাওয়ান দিয়ে আমি চলে আসলাম রান্নাঘরে এসে চিন্তা করলাম যে কি রান্না করব আসলে সকালবেলার ওই রুটির সাথে খাওয়ার জন্য সবাই না চিন্তা থাকে বুঝছেন। আপনাদেরও কি এরকমই হয় সেটা বলবেন বন্ধুরা। তো এই চিন্তা করতে করতে বুঝলাম যে সোনার ডালটা করলে সহজভাবে করে নিতে পারবো আর সবাইও খেয়ে নেবে এই আর কি। তো সোনার ডালের সাথে ওই 2টা আলু দিয়ে দিলাম, একটা গোটা রসুন দিয়ে দিলাম, নুন হলুদ চিনি সবে দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিলাম, সব মিলিয়ে একবারে কষিয়ে বসিয়ে দিচ্ছি আর কি। ওই 5 ফোড়নে দিচ্ছি, আপনারা দেখছেন কিনা জানি না, 5 ফোড়ন শুকনো লঙ্কা সব কিছু ফোড়নে দিয়ে একটু নেড়ে ছেড়ে কষিয়ে নিচ্ছি। তারপরে গরম জলটা ছেড়ে দিব বুঝছেন। তো গরম জলটা ছেড়ে দিয়ে এবার এগুলো সিদ্ধ হইতে থাকুক, ততক্ষণে আমি ঠাকুরের ফুল তুলবো, পূজা দিব। আজকে আবার মামুনি পারবে না পূজা দিতে, তো ওই জন্যে আমি পূজার ঘরে চলে যাচ্ছি আর কি। পূজাটা দিয়ে তারপরে আসবো। এই তো ঠাকুরের ফুলগুলো রেডি করে নিচ্ছি। ঠাকুরের ফুল রেডি করতে করতে আপনাদের সাথে কথা বলতেছি আর কি। সব কিছু রেডি হয়ে গেছে। তো বন্ধুরা ঠাকুরের ফুল টুল তুলে এখন রান্না করে চলে আসছি। রান্না যে পুরোপুরি করবো তা না বন্ধু, ওই যে সকালবেলার জন্য জলখাবারের রুটির জন্য আর কি ওই চনার ডালটা করতেছি। ওই যে একটা দেখছেন না, ওটাকে এভাবে টিপে দিয়ে দিচ্ছি। কত সহজ না, ওইভাবে একটা একটা করে খোলার থেকে একবারে হয়ে গেল। তারপরে দেখাচ্ছি বন্ধুরা 1 টুকরা চিকেন, এতে অনেকটা স্বাদ বাড়িয়ে দিবে আর কি এই সোনার ডাল। আর কিছু একটু নেড়ে ছেড়ে নামিয়ে নেব। রান্নাটা শেষে দারচিনি এলাচের গুঁড়াটা দিয়ে নেই। বাইরে অনেকটা মেঘ বুঝছেন, দারচিনি এলাচের গুঁড়াটা দিয়ে দিলাম, দিয়ে এবার নেড়ে ছেড়ে নামিয়ে নেব। রান্নাটা কিন্তু অনেক টেস্ট হবে, রুটির সাথে পরোটার সাথে ভাতের সাথে সব কিছুর সাথে কিন্তু খুব ভালো লাগবে। এবার ঢাকাটা দিয়ে আমি চলে যাচ্ছি স্নান করে আসি। এই তো ঠাকুর পূজা হয়ে গেছে। ঠাকুর পূজা হয়ে যাওয়ার পরে চলে যাব রান্নাঘরে। ঠাকুরের প্রসাদটা একবার দেখাই দিই। এই যে ঠাকুরের প্রসাদটা। তো চলুন যাই রান্নাঘরে। তো বন্ধুরা পূজা টুজা তো দিয়ে চলে আসছি। আর স্নানে যাওয়ার আগে আমি ওই যে সোনার ডাল আর মসুরের ডালটা রান্না করে রেখেছি আর কি। আর এদিকে আসুন, আজকে রান্না হবে ডিম আলু পেঁয়াজ দিয়ে আর কি। সেটা একটু অন্যরকমভাবে রান্না হবে। এগুলো সব মামুনি গুছিয়ে রেখেছে। আর প্রথমে আমি রুটি করব। প্রথমে রুটিটা করে খেয়ে আসি, তারপরে যাই দুপুরবেলা রান্নাটা শুরু করবো আর কি। তো দেখতে থাকুন বন্ধুরা, পুরো রান্নাটা দেখলে আপনাদের কাছে ভালোই লাগবে, খারাপ লাগবে না। আর কিছু যদি আপনাদের শিখেন মানে শেখার থাকে আর কি, তাহলে আপনারা শিখে নিতে পারেন।
বেলার জলখাবারটা খেয়ে এবার দুপুরবেলা রান্নাতে চলে আসছি। দুপুরবেলা রান্নাটা কী হবে বন্ধুরা সেটা দেখাচ্ছি। ডিম হবে আজকে, আজকে মাছ রান্না করবো না, বুঝছেন বন্ধুরা। তো মাছ রান্না করবো না, মামনি এদিকে এদিকে ডিম ডিম টিম সব কিছু রেডি করে রেখেছি। তারপরে আলু পেঁয়াজ যেগুলো সব কেটে রেখেছে, এগুলো এখন ঢাকনা নিচে থাকুক। আগে আমি ভর্তাটা করব। ভর্তার জন্য এই সব জিনিস কিন্তু পচে যাচ্ছে, তো এই জন্য একসাথে সিদ্ধ করে নিছি, সিদ্ধ করে ব্লেন্ড করে নিই। এই তো বন্ধুরা ব্লেন্ড করা হয়ে গেছে সবজিগুলা। কড়াইতে দিয়ে দিচ্ছি তেল, তেজপাতা দিয়ে দিলাম, গোটা লঙ্কা দিয়ে দিলাম, তারপর দিয়ে দিব রসুন। রসুনগুলো সিদ্ধ করা, ওই যে ওইখানেও পেস্টও একটু রসুন দিয়ে দিচ্ছি। রসুনটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিলাম সবগুলো। দিয়ে দিব স্বাদ অনুযায়ী নুনটা, সামান্য একটু চিনি। চিনিটা আপনারা খেতে ছেলে দিবেন, না খেতে ছেলে না দিবেন, আমি এটা নিয়ে কোনো কথা বলবো না বন্ধুরা। তো হলুদটা দিয়ে নেড়ে ছেড়ে, তবে নাড়াটা কিন্তু থামাবেন না, নাড়াটা থামাইলে এটা লেগে যাবে। রেডি হয়ে গেল দারুণ শান্তির একটা ভর্তা। এই ভর্তা দিয়ে এক থালা ভাত খাওয়া যাবে, গরম গরম ভাতের সাথে ভর্তা মাখবো আর খাবো, দারুণ একটা ব্যাপার। এবার দেখলেন তো কত সুন্দর একটা ভর্তা। পরের রান্নাতে চলে আসছি। পরের রান্নাটা কি হবে বন্ধুরা এবার দেখে নেন। ডিম আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা সব একসাথে রেখেছি, তো সবগুলো একসাথে ভেজে নিব। তারপর রান্না করতে করতে দেখাই বন্ধুরা, পুরোটা রান্না দেখতে থাকুন। বাইরে অনেক বিল্ডিংয়ের কাজ চলতেছে, বুঝছেন। তো আমি কি করবো বলুন তো, অনেক আওয়াজ আসে। কাঁচা লঙ্কাটাও ছেড়ে দিলাম, তারপরে এগুলো একটু ভাজা হোক। এবার এটার সাথে আলুগুলো ছেড়ে দিই। একটু ভাজা ভাজা হয়ে যাক আলুগুলো, নাহলে তো আলুর একটা কাঁচা গন্ধ থাকবে না। সামান্য একটু নুন হলুদ ছেড়ে, এটা রঙের জন্য আর কি, রঙটা যেন সুন্দর হয়। অনেক সময় মুখে কথাটা বেরিয়ে যাচ্ছে বন্ধুরা, কিছু মনে করবেন না। তারপরে এখানে সবগুলো ডিম ছেড়ে দিলাম। ডিমগুলোকেও উল্টো পাল্টে একটু ভেজে নিচ্ছি। এবার আসুন নুন হলুদটা দিয়ে দিই। এই যে স্বাদ অনুযায়ী নুন, আপনি যদি যতটুকু আছে ততটুকুই নুন দেবেন, এর বেশি কিন্তু দিবেন না, পরে আমার দোষ দিতে পারবেন না। একটু লঙ্কার গুঁড়ো, লঙ্কা বেশি দিব না, কাঁচা লঙ্কা দিচ্ছি। আর আগে তো জানেন যে আমরা লঙ্কাটা একটু কম খাই, বুঝছেন, ওই জন্য লঙ্কার গুঁড়োটা একটু কমিয়ে দিলাম। এটা একটু ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নিব, এখনই জল দিব না। পারলে একটু চুলার হিটটা কমিয়ে আমার মতো এরকম ঢাকা দিয়ে রাখবেন। এই তো বন্ধুরা মাঝে মধ্যে ঢাকাটা সরিয়ে এভাবে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। ডিমের কুসুমটা বের হয়ে গেল। ভালো করে নাড়বেন কিন্তু, না নাড়লে তো ঘন হবে না। এখন আপনারা কি করবেন বন্ধুরা, এই যে ভেজে যাচ্ছে, আমি তো একটু জল ছেড়ে দিব, একটু মাখো মাখো হবে আর কি। এটার ভিতরে কোনো মশলা, কোনো রকমের কোনো মশলা দিব না। আর কিছুক্ষণ পর পর চুলাটা একটু মুছে দিচ্ছি বন্ধুরা। চুলাতে কিছুক্ষণ পর পর তেল ফুটতেছে, এটা করতেছে সেটা করতেছে, এগুলা যদি মুছে টুছে না কাজ করে না, কাজটা সুন্দরই হয় না, মনটাও ভালো লাগে না, কাজও সুন্দর হয় না। রান্নাটা হয়ে গেছে বন্ধুরা, নামাবো। তো তার আগে আমি ভাতটা নামিয়ে নিই, এদিকে চুলাটা বন্ধ করে রাখি। ভাতটা নামানো হয়ে গেছে, এবার ডিমটা ঢেলে নিই বন্ধুরা। একটা ডিম দিবেন আর একটু আলু দিবেন। এই তো বন্ধুরা রান্না করার পরে এবার দেখুন তো বন্ধুরা কেমন লাগতেছে। খাইতে ইচ্ছে করতেছে, তো খাইতে ইচ্ছেগুলো চলে আসুন। এর সাথে সাথে আমার সব রান্না শেষ হয়ে গেছে। এদিকে কুমড়া ভর্তাটা আছে, না কুমড়া না, শুধু ওই যে বরবটি কাঁকরোল কোমর
গাজর সব মিলে আর কি সিদ্ধ করে ভর্তাটা করছি। আর এদিকে ডালটা আছে, এদিকে ডিমের তরকারিটা আছে, এই দিয়ে দুপুরবেলা সুন্দর খাওয়া হয়ে যাবে বন্ধুরা। তো নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এই কামনাই করবো।